শিক্ষা উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও সরকারি নিয়মে ভাতা প্রদানের দাবিতে আন্দোলনরত সারা দেশের শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ থেকে তারা সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা করলে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করে। তবে দাবি পূরণ না হলে আবারও সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও সরকারি নিয়মে ভাতা প্রদানের দাবি নিয়ে রাজধানীর প্রেস ক্লাবের সামনে এই মহা সমাবেশের আয়োজন করেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। এতে সারা দেশ থেকে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা অংশ নেন। এ সময় শিক্ষকরা অভিযোগ করেন, সরকারি বিদ্যালয়ের মতোই বেসরকারি শিক্ষকরাও একই সিলেবাসে একই শ্রমে শিক্ষার্থীদের পড়ালেও তারা সুবিধা বঞ্চিত। সরকারি যে বৈষম্যটা তাদের 45% থেকে 50% বা 60% বাসা ভাড়া দেওয়া হয়, আমাদেরকে দেওয়া হয় শুধু 1000 টাকা। সারা বাংলাদেশের কোথাও কি 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া পাওয়া যায় নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি মাস শেষে বেতন পাই 13,750 টাকা। সবকিছু মিলে আপনি চিন্তা করুন তো, এই জামানায় এসে 13,750 টাকা চলা যায়? এমপিও ভুক্তি হওয়ায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো শিক্ষকদের নামমাত্র বেতন দিচ্ছে অভিযোগ করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে সরকারের কাছে দাবি জানান তারা। আমরা প্রতিষ্ঠান থেকে কিছু পাচ্ছি না, কারণ প্রত্যন্ত অঞ্চলের যে বিদ্যালয়গুলো আছে বিভিন্ন সমস্যার সম্মুখীন। 10% স্টুডেন্টদেরকে সরকারি শিক্ষকরা পড়াচ্ছেন আর বাকি 90% স্টুডেন্ট আমরা পড়াচ্ছি। বিদেশের মতো এবং মধ্যপ্রাচ্যের মতো সারা বিশ্বে আমেরিকাতে যেভাবে প্রতিষ্ঠান চলে সব জাতীয়করণ আমরা চাই। এক পর্যায়ে শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন। সচিবালয়ের সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের বাধা দেয়। সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে শিক্ষকদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সাথে সচিবালয়ে বৈঠক করে। মাননীয় শিক্ষা উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সাথে উনি বলেছেন, এই পার্সেন্টেজ আকারের এই যে প্রস্তাবনা পাঠানো হবে সেটি অর্থ মন্ত্রণালয়ে উনি প্রেরণ করবেন। এটাই মূল আশ্বাস। বোনাস 50% ছিল, আগামী ঈদ থেকে ওনাদের বোনাস 75% করার জন্য অলরেডি প্রস্তাব প্রেরণ করা হয়েছে। মেডিকেল ভাতা 500 টাকা থেকে 1000 টাকা বৃদ্ধির জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। শিক্ষকদের এই কর্মসূচির কারণে বন্ধ হয়ে যায় প্রেস ক্লাব এবং আশপাশের এলাকায় যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।